সর্বমিত্র চাকমা, আপনি একজন অভ্যাসগত অন্যায়কারী। এহেন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান। আপনি ডাকসুতে সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ধরাগে সরাজ্ঞান করছেন। আপনি এখতিয়ার বহির্ভূত বিভিন্ন ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন, যা একান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। এমনকি সম্প্রতি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিশুরা খেলা করছে বিধায় তাদের সাথে অযাচিতভাবে খুবই ন্যাক্কারজনক আচরণ করছেন। ফলে এটি অনুমেয় যে আপনি অভ্যাসগত অন্যায়কারী। এহেন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান। সর্বমিত্র চাকমা, আপনি একজন অভ্যাসগত অন্যায়কারী। এহেন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান, অথচ আপনি খেয়ালই রাখতে চান না যে আপনার পৈশাচিক আনন্দ অন্যজনের যেমন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনকে বিষিয়ে তুলছে, তেমনইভাবে আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ইভেন শিক্ষা জীবনেও তার যে মিথ্যা প্রপাগান্ডা সেটির প্রভাব পড়ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার পরিবারকে বিভিন্ন জনে ফোন দিয়ে আপনারা ইতিমধ্যে সাইফুল্লাহ বলেছে যে আমার আব্বু একজন কামিল মাদ্রাসার সদ্য সাবেক প্রিন্সিপাল। এলাকায় আমার পরিবারের, আমার বংশের একটি সুনাম রয়েছে। আমার যে শিক্ষা জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে। আমার রাজনৈতিক জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে। কিন্তু সে যে অভিযোগ এনেছে এবং কিছু মিডিয়া যারা কোনো ধরনের আমার সাথে কোনো ধরনের কথা না বলে, সত্যায়ন না করে যে বিষয় ঢালাওভাবে আমাকে চাঁদাবাজ ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, তাদের প্রতি নিন্দা জানাই। এবং আমার যেই পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক শিক্ষা জীবনের যেই অপূরণীয় ক্ষতি হয়েছে সেটির জন্য আমি তার থেকে 12 ঘন্টা, এখন আজকে আবার আইনিভাবে আমি তাকে 12 ঘন্টা সময় দিচ্ছি। যদি সে 12 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায়, কারণ আমি ক্ষমার কথা বলছি, কারণ তার এটি প্রমাণ করার কোনো ধরনের সম্ভাবনা নাই যে আমি কোথাও চাঁদাবাজি করেছি বা কারো থেকে আমি কোনো ধরনের লেনদেন করেছি। আজ পর্যন্ত ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাহিরে রাজনৈতিক, অরাজনৈতিক কেউ বলতে পারবে না। যদি সে 12 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায়, তাহলে যদি 10 ঘন্টার মধ্যে যদি সে ক্ষমা না চায়, তাহলে আমরা এটিকে আইনিভাবে আমরা মোকাবেলা করব। এবং আমরা এখন এটিকে আইনি সতর্কতামূলক এবং যে লিগ্যাল যেই ওয়ে আছে সেভাবে আমরা আইনি নোটিশ প্রেরণ করছি। যদি এটার উত্তর না দেয়, তাহলে আমি নুরুল গনি সগির, আমি জাতীয় ছাত্র শক্তির সহসভাপতি পদে আছি।